হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। কলকাতার দিকে যেতে হবে একটু ক্লায়েন্টের কাছে। তোমাদের দাদা আর আমি দুইজনেই যাচ্ছি। তো কি কি করলাম আজকে এখান থেকে দেখাবো। তো চলো, এখন কিন্তু গুড আফটারনুন। চলো নিচে যাই। তো আমরা দুজনে মিলে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। চা আমাকে খেতেই হবে, বেরোবো। চা না খেলে আমি চলতেই পারি। প্ল্যাটফর্মের অবস্থা দেখো, ট্রেনের ভিড়টা দেখা যায়। প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে আমার যে কি হবে, এত ভিড় দেখে তোমাদের দাদা চলে গেছে। জেনারেলি আমাকে বললো তুমি লেডিসে উঠতে যাচ্ছি, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, ট্রেনটা আসলেই উঠে যাবে। তারপরে ধরে এই বাদাম খাবিন, বাদাম বাদামি প্যাকেট বসে আছি আমি। দেখো বন্ধুরা, এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হঠাৎ থেকে চিৎকার করছে সবাই, এই পড়ে গেল পড়ে গেল। তারপরে দেখলাম যেটা একটা মেয়ে স্কুলে, অল্প বয়সে একটা মেয়ে পড়ে যাচ্ছিল ট্রেন থেকে, একদম ট্রেনের তলায় দুর্ঘটনা একদম ঘটে যাচ্ছে। আমি সবসময় বলবো, তোমাদের যতই তাড়াহুড়ো থাক, জীবনের থেকে মূল্যবান জিনিস তোমরা যখনই ট্রেনে উঠবে তখনই কিন্তু ভেবে তারপরে উঠবে, নামবে, ওয়েট করবে, টাইম নেবে, সব ঠিক আছে। নীল জ্যাকেট পরা মেয়ে ওই কান্নাকাটি করছে, এবার ও ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ারই কথা। তো তোমরা কিন্তু কখনো উঠবে ট্রেনে ট্রাভেল করবে। দমদম জংশন ঢুকছে ট্রেন। তো এইদিকে দেখো মেট্রোগুলো যাচ্ছে। আমি জানলার তলায় যে ফাঁকটা আছে সেখানে যে ফাঁকাটা আছে সেটা দিয়ে আমি ভিডিওটা করেছি, কারণ সম্ভব ট্রেন দেখতে প্রচণ্ড ভালোবাসি। তো ওকে দেখানোর জন্যই আমি স্পেশালি এই ট্রেনের ভিডিওগুলো আজকে করছি, কারণ ও পরে যখন ভিডিওটা আপলোড করবো দেখে খুব আনন্দ পাবে। তো সেই জন্যই আমার এই ট্রেনের ভিডিওগুলোকে আপলোড করা, আর তোমরাও ওর সাথে দেখতে থাকো। খাওয়ার এখনো চায়ের দোকানই তো চোখে পড়লো। চায়ের দোকান চোখে পড়েনি। চা খাবো, খিদে পেয়েছে। বারাসাত থেকে আস্তে আস্তে খিদে পেয়ে গেছে ট্রেনে উঠে। দেখো এখানে আবার কানপুর আমার না তোমার এটা না একদিন খেলেই হবে, দুজনে পেট ভরে যাবে একদিন খেলে।
দেখো তোমাদের দাদা তরকারি টিফিনটা দাঁড়িয়ে গেছে, তরকারি সবাই রাত্রিবেলা। আমি কিছু খাবো না, আমি শুধু মুড়িটাই খেয়েছি। আর এদিকে দেখো লরি কেমন জাম লেগে গেছে কলেজ মোড়ে। তো এরপরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দেবো। ঠিক আছে, চলো দেখো কি করছি। कैसे कटेगा पहला होके तू मुझसे जुदा। যে ঘুরে টুরে এসে তোমাদের দাদা একা একা খেয়ে নিচ্ছে তরকারি রুটি। আর নিজে মাংস খেয়ে এসছে, আমাকে চিকেন দেয়নি, স্টিক, কিছুই খাইনি আমি, চিকেন স্টিক কিছুই খাইনি। ও কিছুই খায় না, না খেয়ে থাকে, এমনি এমনি সৌন্দর্য আসে। সত্যি, ওই দেখো বিশ্বাস করে না। ও না খেয়ে গ্ল্যামার বেড়ে যাচ্ছে। আমার না খেয়ে গ্ল্যামার বাড়ছে। বুঝতে হবে, বুঝতে পারছো কি চাপ। এ তো কি আছে, এখন ঘুম দেবে, চিকেন স্টিক খাওয়াই এখন ঘুম দেবে, ঘুম। মানে আমার এখন আবার কাজ, জ্ঞান দিচ্ছে, জ্ঞান। ছেলেদের যে কত জ্বালা সেটা কি মেয়েরা বোঝে না, কিছুই বোঝে না। ছেলেদের সব দিকেই জ্বালা। আমি এখন আরামে ঘুম দেবো, বুঝেছো? রাত্রির কটা বাজে, অনেক রাত হয়ে গেছে। রাত্রি 12টার সময় এখন আমার কাজে বসতে হবে, সারাদিন ঘুরে টুরে। তোমার দাদা অনেক কাজের, বুঝলে, অনেক কাজের লোক। তাও কিছু করি না, শনিবার দিন মোমো চ্যালেঞ্জ হচ্ছে, মোমো। তোমরা কিন্তু অবশ্যই এসো, থেকো, খেয়েও পারবে দেখো। মনে হয় খেতে জানে, খাওয়ার মহত্বটাই জানে না। একটু খাইয়েও দিতে পারতে। এই নিজে কেমন খাচ্ছে দেখো, মানুষ একটু পাশে যে থাকে তাকে তো একটু সেদেছি এর আগে সেদেছি, কিন্তু অন ক্যামেরা ওর এখন খাবার শখ হয়েছে, বুঝেছো তো, আর কিছুই না। খাবো না পড়বে না, খাবো না। জোর করে খাওয়াই দিচ্ছে, খাবো না, তাও ঠান্ডা। একটু তরকারিটা ভালো বানিয়েছে না, বললাম তো। তো চলো, টাটা, বাই, গুড নাইট, দেখা হবে শনিবারে। গুড নাইট।